অদরা সিনহা উকিল বেশে আদালতে গীতার মুখোমুখি। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী এপিসোডে আমরা এমনটাই দেখতে চলেছি। বিয়ের দিন রাতেই নিজের স্বামী মিনুকে শেষ করে দেয় অধ্যায় সিনহা ও তার বন্ধুরা। আর পরিশি নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে আসার সময় গীতার সামনে পড়ে যায়। তখনই গীতা পরিশিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার কাছ থেকে সবকিছু শুনে তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিকে নিজের ভাইকে বাঁচানোর জন্য অদরা সিনহা মামলাটি ধামাচাপা দিয়েছিল। সে বারবার পরিশিকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। গীতা একেবারে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে উঠে পড়ে সিনহা পরিবারকে তাদের অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য। তার প্রচেষ্টার ফলস্বরূপ তা সিনহা পরিবারের সদস্যদেরকে থানায় নিয়ে আসে। সে রীতিমতো হুমকি দেয় সে তাদের শাস্তি দিয়ে ছাড়বে। অদরা সিনহা কোনো উপায় না পেয়ে গীতাকে কনভিন্স করতে ব্যর্থ হয়। তাদের জন্য কোনো আইনজীবীও পাওয়া যায় না, যদিও অদরা নিজেই একজন অ্যাডভোকেট। তবে সে নিজের ব্যক্তিগত কারণে একজন ব্যবসায়ী হয়ে গিয়েছে। আজ যখন তার পরিবারের প্রয়োজনে একজন উকিল পাচ্ছে না, তখন সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই গীতার পক্ষে মামলা লড়বে। এবং কোর্টে শুনানির ঠিক আগেই উকিল বেশে কোর্টে হাজির হয় অধরা। তাহলে বন্ধুরা, এবার প্রশ্ন উঠছে, অধরা সিনহা কোর্টে গিয়ে কি তার ভাইকে বাঁচাতে পারবে? কিভাবে গীতা ও অধরা একে অপরকে মোকাবেলা করবে? এই কাহিনী পরবর্তী পর্বে কি ঘটতে যাচ্ছে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।